সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলে 24 ঘন্টায় 43টি হামলা করেছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ। ইরান আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, তুরস্ক। ইরানের কি আমেরিকার কাছে আত্মসমর্পণ করা উচিত নাকি যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত, এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান। এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলে 24 ঘন্টায় 36টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। যুদ্ধবিরতির মাঝে তৎপর ইরান, স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি মেরামতের দৃশ্য। মার্কিন যুদ্ধ বিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড। এদিকে ইরানের নৌ অবরোধ, যুক্তরাজ্যকে পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে আর ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। আরো থাকবে মার্কিন নৌ অবরোধ এড়িয়ে ইরান চীন স্থল করিডোর সক্রিয় হতে পারে। ইসরায়েলি ঘাঁটিতে হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো হিজবুল্লাহ। এবং সর্বশেষে জানিয়ে দিব, পুতিনের যে প্রস্তাব ফিরিয়ে দিয়ে পরমাণু ঝুঁকি বাড়ালেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলে 24 ঘন্টায় 36টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ 24 ঘন্টা ইসরায়েলি বিভিন্ন সামরিক এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে 39টি পৃথক অভিযান পরিচালনা করেছে বলে দাবি করেছে। গোষ্ঠীটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের অভ্যন্তরে বসতি এলাকা, সেনা সমাবেশ, সামরিক যানবাহন এবং দক্ষিণ সীমান্ত সংলগ্ন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অবস্থানগুলোতে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এছাড়া উত্তর ইসরায়েলে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ওই অভিযানের আওতায় ছিল বলে তারা উল্লেখ করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে। হিজবুল্লাহর দাবি অনুযায়ী তাদের ওই আক্রমণ ছিল অত্যন্ত পরিকল্পিত এবং এগুলো ইসরায়েলি সামরিক সক্ষমতাকে বাধাগ্রস্ত করার লক্ষ্যেই পরিচালিত হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান এবং চলাচলের উপর ব্যাপক নজরদারি চালিয়ে এসব হামলা করা হয়। তবে হিজবুল্লাহর এই দাবির বিপরীতে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সাধারণত সীমান্ত পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখলেও এসব হামলার ভয়াবহতা বা সংখ্যা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক সময়ে লেবানন এবং ইসরায়েলি সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছেছে, যার ফলে উভয় পক্ষই একে অপরের লক্ষ্যবস্তুতে নিয়মিত আক্রমণ চালাচ্ছে। হিজবুল্লাহর ওই সব বড় ধরনের হামলার দাবি মূলত ওই অঞ্চলে চলমান সংঘাতের তীব্রতাকে নির্দেশ করে। বিশেষজ্ঞরা মনে করছেন, একই দিনে 39টি অভিযানের এই পরিসংখ্যান যুদ্ধের ময়দানে হিজবুল ক্রমবর্ধমান শক্তির বহিঃপ্রকাশ হতে পারে। অন্যদিকে ইসরায়েল ও সীমান্ত এলাকায় নিজের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং বিমান হামলা, স্থল অভিযানের মাধ্যমে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সীমান্তবর্তী ওই অব্যাহত সংঘাতের পরে উভয় দেশের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে উত্তর ইসরায়েলের বাসিন্দারা নিয়মিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার হুমকির মুখে নিরাপদ আশ্রয় সরে যেতে বাধ্য হচ্ছেন। যুদ্ধবিরতির মাঝে তৎপর ইরান, স্যাটেলাইট চিত্রে ধরা পড়ব ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি মেরামতের দৃশ্য। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মাঝে ঘোষিত যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা পুনরুদ্ধারে মরিয়া উঠেছে ইরান। সাম্প্রতিক স্যাটেলাইটের চিত্রে দেখা গিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া নিজেদের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলো দ্রুত মেরামত করছে তেহরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফ এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম হার্টস এর বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, গত 10 এপ্রিল স্যাটেলাইট ছবিতে ইরানের খোমেনি এবং তাবরিজ এলাকা অবস্থিত মিসাইল ঘাঁটিগুলোতে ভারী যন্ত্রপাতির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। হামলার পরে যেসব টানের প্রবেশপথ বন্ধ হয়ে গিয়েছিল, বুলডোজার এবং ট্রাক ব্যবহার করে সেখানে ধ্বংসস্তূপ সরিয়ে পুনরায় চলাচলের উপযোগী করা হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থা আগে থেকেই সতর্ক করেছিল যে ইরান তাদের ক্ষতিগ্রস্ত মিসাইল সাইলো এবং বাংকারগুলো পুনরায় সচল করতে কাজ করছে। বিশ্লেষকদের মতে, ইরান অধিকাংশ মিসাইল অবকাঠামো পাহাড়ি এলাকায় মাটির গভীরে নেটওয়ার্কের মতো ছড়িয়ে থাকা, সেগুলোকে প্রচলিত বিমান হামলায় পুরোপুরি ধ্বংস করা কঠিন। পেন্টাগন এবং হোয়াইট হাউসের তথ্যমতে গত 5 সপ্তাহের সংঘাতে ইরান জুড়ে প্রায় 13,000 লক্ষ্যবস্তু হামলা চালানো হয়েছে, যার মধ্যে 450টির বেশি ব্যালিস্টিক মিসাইল স্টোরেজ ছিল। তবে মার্কিন কর্মকর্তারা ধারণা, ওই হামলার পরও ইরানের প্রায় অর্ধ মিসাইল লঞ্চার এখন অক্ষত রয়েছে এবং কোনো সময় পাল্টা হামলা চালানো তারা সক্ষমতা রাখে।
মার্কিন যুদ্ধ বিমানের নতুন আতঙ্ক, চীনে তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের মধ্যে তেহরান চীন থেকে 1000 বেশি অত্যাধুনিক ম্যানপ্যাড সংগ্রহ করছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবরে প্রকাশিত হয়েছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ইতিমধ্যে বেশ কিছু মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে F-15 এবং 10 থার্ড বোল্ট অন্যতম। যদিও চীন তেহরানকে অস্ত্র সরবরাহের বিষয়টি বারবার অস্বীকার করে আসছে, তবে মার্কিন গোয়েন্দা সূত্রে বরাতে CNN জানিয়েছে ওই শক্তিশালী বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো কোনো মধ্য এশীয় প্রতিনিধির মাধ্যমে ইরানে পৌঁছতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন ইরানে স্থল অভিযানের পরিকল্পনা করছে, তখন ওই ম্যানপ্যাড গুলো মার্কিন বাহিনীর জন্য বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। ম্যানপ্যাড মূলত কাঁধে রেখে নিক্ষেপযোগ্য এক ধরনের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা একজন সৈনিক এককভাবে পরিচালনা করতে পারেন। এগুলো ওজনে হালকা, সহজে বহনযোগ্য এবং লুকিয়ে রাখা অত্যন্ত সহজ। সাধারণত ওই ক্ষেপণাস্ত্র ইনফ্রারেড বা তাপ অনুসরণকারী প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করে। ম্যানপ্যাডের কোনো রাডার সিগনেচার না থাকায় মার্কিন রাডার বা ক্ষেপণাস্ত্র দিয়ে এগুলো শনাক্ত করা কঠিন। এটি শব্দের বেগে দ্বিগুণ বেগে ছুটে আসতে পারে এবং প্রায় 5 কিলোমিটার উচ্চতা লক্ষ্যবস্তু আঘাত আনতে সক্ষম। উচ্চতায় উঠতে থাকা বিমানের জন্য এটি কম ঝুঁকিপূর্ণ হলেও স্থল সেনাদের আকাশপথ থেকে সহায়তা দিতে আসা নিচু হয়ে উড়া বিমানের জন্য এটি একটি মারাত্মক মরণফাঁদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের কোনো কার্যকর রাডার বা বিমান বিধ্বংসী ব্যবস্থা নেই, কিন্তু যুদ্ধের ময়দানে চিত্র ভিন্ন কথা বলছে। 3 এপ্রিল একটি F-15 এবং একটি 10 যুদ্ধ বিমান ভূপাতিত করার পাশাপাশি সৌদি আরব একটি $1 মিলিয়ন মূল্যের 3E সেন্টি আওকাশ রাডার বিমান ধ্বংস করা হয়েছে। এমনকি ইরানি স্থল হামলা এক পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক F-35 ফাইটারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সাফল্যের পেছনে চীনের প্রযুক্তিগত সহায়তা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি জানা গিয়েছে 2024 সালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী চীনের কাছ থেকে যে T-10 স্পাই স্যাটেলাইট কিনেছিল, সেটি ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে নিখুঁত হামলা চালানো হয়েছে। ইরানের নৌ অবরোধ যুক্তরাষ্ট্রকে পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। ইরানের বন্দরগুলোতে ডাকা সামরিক নৌ অবরোধে অংশ নেবে না যুক্তরাজ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সময় সোমবার সকাল 10টা থেকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ শুরু করার কথা রয়েছে। সংবাদপত্র বিবিসি জানিয়েছে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ কার্যকর করার ক্ষেত্রে যুক্তরাজ্য অংশ নেবে না। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের বন্দরগুলো অবরোধ করতে ব্রিটিশ নৌবাহিনীর কোনো জাহাজ বা সৈন্য ব্যবহার করা হবে না, তবে ওই অঞ্চলে যুক্তরাজ্যের মাইন অপসারণকারী জাহাজ বা ড্রোন বিরোধী সক্ষমতা মোতায়েন থাকবে। রাশিয়া তেল কেনা নিয়ে ভারতকে আর ছাড় দেবে না যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে জ্বালানি তেলের বৈশ্বিক বাজার অস্থিতিশীল হয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাশিয়া এবং ইরানের তেলের উপর থাকা নিষেধাজ্ঞায় সামরিক ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই ছাড়ের মেয়াদ আর বাড়াবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মূলত রাশিয়া এবং ইরানের তেল কেনার ক্ষেত্রে ভারত সহ বেশ কিছু দেশকে 30 দিনের ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে নিষেধাজ্ঞা ছাড়ের প্রধান সুবিধাভোগী ছিল ভারত, কারণ হরমুজ প্রণালীর আশেপাশে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যেও নয়াদিল্লি রাশিয়ার তেল কেনা চালিয়ে যেতে পারছিল। স্থানীয় সময় এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, আমরা রাশিয়ান তেলের উপর দেয়া আমাদের সাধারণ লাইসেন্স নবায়ন করব না এবং ইরানি তেলের ক্ষেত্রেও তা করব না। 11 মার্চের আগে জাহাজে থাকা তেলের ক্ষেত্রে ওই ছাড় প্রযোজ্য ছিল, তা এর মধ্যে ব্যবহার হয়েছে। ভারতের সরকারি কর্মকর্তার বরাতে এনডিটিভি জানায়, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর রাশিয়ার কাছ থেকে প্রায় 3 কোটি ব্যারেল তেল আমদানি করার জন্য অর্ডার দিয়েছে ভারত। এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভারতের তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান যেমন রিয়ালেন্স, রাশিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান রসেনপেট এবং লুইকর কাছ থেকে তেল ক্রয় কমিয়ে দিয়েছিল। মার্চ মাসে যুক্তরাষ্ট্র অর্থমন্ত্রী জানিয়েছিল, বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম এবং সরবরাহের ঘাটতি নিয়ে উদ্বেগের কারণে এর মধ্যে জাহাজে তোলা হয়েছে। এমনই ইরানি তেলের উপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। মার্কিন নৌ অবরোধ এড়িয়ে ইরান চীন স্থল করিডর সক্রিয় হতে পারে। ফাস্ট নিউজ এজেন্সির মার্কিন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ব্র্যাডন উইকট বলেছেন যে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নৌ অবরোধ ব্যর্থ হবে এবং ইরান পূর্ব নির্মিত রেল লাইনের মাধ্যমে স্থলপথে তার প্রধান ক্রেতা চীনে তেল পাঠাতে পারবে। পাঁচটুটে জানিয়ে তিনি বলেছেন যে এটা কল্পনা করা কঠিন নয় যে যদি আমরা ওই অবরোধকে গুরুত্ব সহকারে নেই, তবে তারা স্থলপথে মধ্য এশিয়া এবং চীনে জ্বালানি পাঠাবে এবং চীনেরা আমাদের প্রতিরোধে ইরানকে সাহায্য করার জন্য অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে। উল্লেখ্য যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কর্মকাণ্ড কিছু দেশকে সময়ের মধ্যে আগে কাছাকাছি নিয়ে এসেছে, যার একটি স্পষ্ট উদাহরণ হলো ট্রাম্পের শুল্ক যুদ্ধের পর রাশিয়া এবং ভারতের অবস্থান। সূত্র পাঁচ টুডে।
ইসরায়েলি ঘাঁটিতে হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার ইসরায়েলের উত্তরে মাসকাব গাম ঘাঁটিতে হামলার সময় একটি ডানাযুক্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তাসনিম সংবাদ সংস্থার আন্তর্জাতিক ডেস্কের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহর প্রবেশের 43 দিন পার হলেও লেবাননের যোদ্ধারা এখনো যুদ্ধ করে নতুন চমক দেখিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে আজ ভোরে আল ইলাম আল হারিবি তথ্যভিত্তিক ওয়েবসাইট জানিয়েছে, দখলদার ইসরায়েলের উত্তরে মাসকাব ঘাঁটিতে অবস্থানরত দখলদার সেনাদের লক্ষ্য করে একটি ডানাযুক্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। লেবাননের হিজবুল্লাহ আরো জানিয়েছে, গত একদিনে তারা মোট 35টি প্রতিরক্ষা অভিযান চালিয়েছে, যা লেবাননের ভেতরে এবং ইসরায়েলের উত্তরে দখলদার বাহিনীর অবস্থানগুলোর বিরুদ্ধে পরিচালিত হয়েছে। এসব অভিযানে বহু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পুতিনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে পরমাণু ঝুঁকি বাড়ালেন ট্রাম্প। কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ক্ষেত্রে সদ্যমেয়াদী সীমা স্বেচ্ছায় বাড়ানোর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ট্রাম্প বলেন তিনি চান ওই দুই দেশের আলোচনার বসে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনা করুক। পুরনো চুক্তিবিধিকে তিনি খারাপভাবে আলোচিত বলে মন্তব্য করেন খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল ট্রাম্প বলেন, আগের চুক্তি অর্থাৎ নিউ স্টার্ট এর মেয়াদ বাড়ানোর পরিবর্তে পারমাণবিক বিশেষজ্ঞদের নিয়ে একটি নতুন এবং উন্নত আধুনিক চুক্তির উপর কাজ করা উচিত। যুক্তরাষ্ট্রে তা দীর্ঘদিনের কার্যকর থাকবে। এর আগে ট্রাম্প বলেছেন, নতুন চুক্তিতে তিনি চীনকেও অন্তর্ভুক্ত করতে চান, তবে বেইজিং কর্তৃপক্ষ এই বিষয়ে খুব একটা আগ্রহ দেখায়নি। প্রতিবেদন অনুসারে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে যার অর্থ হলো যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বিশাল পারমাণবিক অস্ত্র ভান্ডারের উপর নিয়ন্ত্রণ কমে যা না থাকা, যা পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন উদ্বেগজনক এক সময়ে সম্ভাব্য অস্ত্র প্রতিযোগিতা নিয়ে আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। পুতিন গত বছর বলেছিলেন, ওয়াশিংটন একই প্রতিশ্রুতি দিলেও রাশিয়া আরো 1 বছরের জন্য চুক্তিটি মেনে চলবে, তবে সেই প্রতিশ্রুতি না মেলা এবং এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া নিয়ে বৃহস্পতিবার দুঃখ প্রকাশ করেছে মস্কো। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে রাশিয়া স্থিতিশীলতার বিষয়ে দায়িত্বশীল এবং সুচিন্তিত অবস্থান বজায় রাখবে। এদিকে আল জাজিরা বলেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আবুধাবিতে থাকা মার্কিন এবং রুশ প্রতিনিধিরা নিউ স্টার্ট চুক্তির 6 মাস বাড়ানোর বিষয়ে আলোচনা করছে বলে জানা গিয়েছে। বলা হচ্ছে, চুক্তিটি এবং আরো কোনো আনুষ্ঠানিক মেয়াদ বাড়ানোর সুযোগ না থাকায় এটি একটি আনুষ্ঠানিক হ্যান্ডশেক বা সমঝোতা হতে পারে। সম্প্রতি ভারত পাকিস্তানের মতো পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে সংঘর্ষ বিশেষজ্ঞ উদ্বিগ্ন করেছে। তাদের আশঙ্কা সংঘাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণের নিষেধাজ্ঞা চুক্তি ছিল, সেগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। এর আগে পশ্চিমা দেশগুলোর ইউক্রেনকে সমর্থনের জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর সম্ভাবনার কথা বলেছিলেন পুতিন, যা পর্যবেক্ষকদের মধ্যে উদ্বিগ্ন সৃষ্টি করে।